কাঁঠালের সিজনে যদি আমরা এইরকম একটা দারুণ স্বাদের কাঁঠালের বড়া রেসিপি বানিয়ে ফেলি, মন্দ হয় না। অনেকেই আছেন কাঁঠাল পছন্দ করেন না, কিংবা অনেক সময় কাঁঠাল নরম হয়ে থাকে, সেটা খাওয়া যায় না। তাই দিয়ে যদি আমরা এরকম দারুণ স্বাদের একটা বড়া রেসিপি বানিয়ে ফেলি, তাহলে ছোট বড় সবাই খুব আনন্দ করে খাবে। এটা বানানো যেমন সহজ, তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রকম সুস্বাদু বড়া তৈরি করে ফেলা যায়। আমি খুব সহজেই আপনাদের করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে কয়েক কোয়া কাঁঠাল নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেই রকম নিয়ে নেবেন। তো প্রথম পর্যায়ে আমাদের এখানে কাঁঠালের মধ্যে যে দানা থাকে বা বীজটা থাকে, সেটাকে আমাদের বের করে নিতে হবে, অর্থাৎ বীজটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর বীজের সাথে একটা এরকম আঁশ থাকে, সেটাকেও আমাদের ফেলে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে আঁশটা যেন এই কাঁঠালের মধ্যে না থেকে যায়। কাঁঠাল দানাগুলো দেখুন এইভাবে আমাদের পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে দানা থেকে। আরও একটা করে দেখাচ্ছি, আপনারা হয়তো জানেন অনেকেই, তো আমি আরও একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দানাটাকে বার করে নিতে হবে। আর আঁশটা দেখুন এটাতে থেকে গেছে, এই আঁশটা আমাদের ফেলে দিতে হবে। এই আঁশটা থাকলে অনেক সময় অম্বল হয় আর পেটে ব্যথাও করে, তাই জন্য এই পর্যায়ে আমাদের এই কাজটা করে নিতে হবে খুব কেয়ারফুলি। তো আমি কাঁঠালের থেকে সব দানাগুলো আলাদা করে নিয়েছি। এবারে একটা মিক্সির জার নিয়ে নিলাম, তার মধ্যে সমস্ত কাঁঠালগুলো আমি দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবে পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে এটাকে একটা মিক্সার বাটিতে আমি ঢেলে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি মতন সুজি আর 2 বাটি ময়দা দিয়ে দেবো। তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। মাপটা কিন্তু এইভাবেই নিতে হবে। এখানে আমি 1/2 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর মৌরি দিয়ে দিলাম। মৌরিটা দিয়ে দিলে কি বড়াটা ভালো লাগে খেতে। তো সমস্ত উপকরণ আমি এবারে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এবারে মিক্সির জার ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, অর্থাৎ যে কাঁঠালগুলো আমার লেগেছিল সেগুলো আর একটু দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। এভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো আমার এখানে একটু শুকনো শুকনো লাগছে, তো আমি এই পর্যায়ে একটু সামান্য কিছু জল দেবো। তো আপনারা জলের বদলে দুধও দিতে পারেন। এইভাবে সমস্ত উপকরণ ভালো করে আমাদের প্রথমে মিশিয়ে নিতে হবে। আমার এখানে মেশানো হয়ে গেছে। এখানে আমি কুড়ে রেখেছিলাম নারকোল দিয়ে দিলাম। নারকোল কোড়া দিলে পিঠেটা ভালো লাগে খেতে। আপনারা যদি না পছন্দ করেন তাহলে নারকোলটাও স্কিপ করতে পারেন। এইভাবে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর থিকনেসটা এই রকমই হবে। দেখুন এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। একটু শক্ত হয়ে গেছে দেখুন। আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে সরিয়ে রাখলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। হাই ফ্লেম করে তেলটা প্রথমে আমি গরম করে নেব। আর তেলটা আমার বড়া ভাজার মতো হয়েছে কিনা একটুখানি দিয়ে আমি প্রথমে চেক করে নেব।
এই পর্যায়ে আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে বড়ার সাইজ করে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। বড়াগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আর এখানে আমি আঁচটা রেখেছি লো টু মিডিয়াম আঁচে। এই রান্নাটা আমাদের করতে হবে। হাই ফ্লেমে করলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য আমাদের এখানে লো টু মিডিয়াম আছে এই রান্নাটা আমাদের করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম যতটা আমার তেলে ধরবে। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে বড়াগুলো গোল গোল শেপ হয়ে যায়। এইভাবে সমানে আমাদের উল্টে পাল্টে লো টু মিডিয়াম আছে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন আস্তে আস্তে গোল্ডেন কালার চলে আসছে। আমার সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট। দেখুন কালারগুলো কি সুন্দর চলে এসেছে। এবারে আমি এটাকে কাট করে তেল ঝরিয়ে আমি তুলে রাখবো। এবারে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। বন্ধুরা আপনারা যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। এবারে একটা সার্ভিং বলে আমি এটাকে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার বড়াগুলো। আপনাদের কাছে অনুরোধ রইল আমার মতো যদি আপনারা একবার বানান আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনারা যদি বাড়িতে বানান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের। আর বন্ধুরা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নিত্য নতুন রেসিপিতে।